আমরা কি করছি, জার্নাল দেখবো যে জিএসটি ক্ষেত্রে কি কি জার্নাল গুলো আমাদের করতে লাগে। তো তো এই ক্ষেত্রে জিএসটি বোঝার আগে, জিএসটি পুরো কথা হচ্ছে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। সেটা বোঝার আগে আমাদের ট্যাক্স ব্যাপারটা বুঝতে হবে, যে ট্যাক্স ব্যাপারটা কি চলছে। আগে জিএসটি সম্পর্কে একটুখানি আইডিয়া নেব, দেন আমরা জার্নাল সম্পর্কে, জার্নালে কি জিএসটিটা ইমপ্লিমেন্ট হবে সেটা বুঝতে পারবো। তো ট্যাক্স, ট্যাক্স কিভাবে চলে আমাদের? ট্যাক্স আমাদের সরকার দু রকম ভাবে ট্যাক্স নেয়। একটা হয় ডাইরেক্ট ট্যাক্স নেয়, ডাইরেক্ট ট্যাক্স নেয়। আরেকটা হয় সরকার কি করে, ইনডাইরেক্ট ট্যাক্স নেয়। আরেকটা হয় ইনডাইরেক্ট ট্যাক্স নেয়। একটা ডাইরেক্ট ট্যাক্স নেয়, একটা ইনডাইরেক্ট ট্যাক্স নেয়। ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? যেটা যেটা আমি নিজের হাতে গিয়ে সরকারের মুখে ছুঁড়ে মারি সেটা হবে কি, ডাইরেক্ট ট্যাক্স। যেটা যেটা ট্যাক্স লায়াবিলিটি যার উপর, ট্যাক্স লায়াবিলিটি যার উপর, মানে যাকে টাকা দিতে হবে, ট্যাক্স পেও সে করছে, মানে ট্যাক্স সেটা সে নিজেই দিচ্ছে, সেটাকে বলা হবে কি ডাইরেক্ট ট্যাক্স। মানেটা কি? মানে আমাকে ট্যাক্স দিতে হতো আর আমি গিয়েই সরকারকে ট্যাক্স দিচ্ছি, তাহলে সেটাকে কি বলা হবে, ডাইরেক্ট ট্যাক্স। যেরকম উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স জিনিসটা কি, যে আমাদের ইনকাম একটা সার্টেন লেভেলের উপরে চলে গেলে, সার্টেন একটা লেভেলে উপরে সার্টেন গেলে আমাকে যেটা দিতে হয় গভর্নমেন্টকে সরকারকে, হ্যাঁ, ডাইরেক্টলি গভর্নমেন্টকে এট ট্যাক্স দ্য দেওয়া এন্ড লাগে। অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার। তাহলে দেখ, তাহলে আমার ইনকাম যাচ্ছে, তাহলে ট্যাক্স দেওয়ার দায়িত্ব কার? আমার, মানে ট্যাক্স লায়াবিলিটি কার উপর, কার পকেট থেকে টাকা যাবে? ট্যাক্স লায়াবিলিটি নাথিং বাট কার পকেট থেকে আমার পকেট টাকা থেকে। যাবে, কার পকেট থেকে টাকা যাবে। তো এটা হচ্ছে আমার পকেট থেকে যাবে, আর দেবেটা কি, আমি নিজে গিয়ে সরকারকে দেব, সেটা হবে কি ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা? ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা? যে কোনো গুডস আর সার্ভিসেস যদি আমি নিই, বা কোনো যদি মানে যে কোনো সার্ভিসেস যদি নিই, তার উপর যেই এসজিএসটি সিজিএসটি লাগে স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের যে ট্যাক্সটা সেটা। ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা? ট্যাক্স লায়াবিলিটি যার উপর আর ট্যাক্স পেয়ার, এই দুজন কি, এই দুজন কি আলাদা হয় যখন, যখন এরা আলাদা হয়, এরা যখন সেম হয় তখন সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আর এরা যখন আলাদা হয় তখন সেটাকে বলে ইনডাইরেক্ট ট্যাক্স। যেরকম যেরকম জিএসটির টাকা, ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ আমরা দেখে নিচ্ছি, একটা হচ্ছে জিএসটি। তো জিএসটির টাকা আমরা দিই, সাপোজ আমি কোনো রেস্টুরেন্ট থেকে কিছু খেলাম, সেই যে আমি যে বিল পে করবো, সেই বিলে লেখা থেকে জিএসটি বাবদ এত টাকা নিয়েছে, সেই জিএসটির টাকাটা কি আমি দিচ্ছি, তাই ট্যাক্স লায়াবিলিটি কার? আমার। আমি দিচ্ছি, ট্যাক্স লায়াবিলিটি কার? আমার। কিন্তু সরকারকে কি আমি দিচ্ছি? না, সরকারকে যে দোকানদার আমাকে, যে রেস্টুরেন্টে খেলাম, সেই রেস্টুরেন্টের, সেই রেস্টুরেন্ট গিয়ে সরকারকে দেবে। তাহলে ট্যাক্স দিচ্ছে সরকারকে আরেকজন, আর ট্যাক্সের টাকা পকেট থেকে যাচ্ছে আরেকজনের। যখন দুটো পার্সন আলাদা আলাদা হয়ে যায় তখন সেটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। মেন, পুরো একদম টেকনিক্যাল কথা ক্লিয়ার। যখন ট্যাক্স লায়াবিলিটি আর ট্যাক্স পেয়ার সেম হয় সেটাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স, আর যখন ট্যাক্স লায়াবিলিটি আর ট্যাক্স পেয়ার আলাদা হয় তখন সেটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। একটা ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ, একটা উদাহরণ হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স, আর ইনডাইরেক্ট ট্যাক্সের একটা উদাহরণ হচ্ছে জিএসটি। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো সরকার যে কোনো একটা ট্যাক্স নিতে গেলে একটা ইভেন্ট হতে লাগে যার উপর সরকার ট্যাক্স নেয়। যেরকম আমাদের ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমাদের ইভেন্ট কি ছিল, যে একটা লেভেলের ওপর ইনকাম গেলে তবেই সরকার আমাদের থেকে ট্যাক্স নেবে, তাই তো? সেই ইনকামটা আমাদের কি ছিল, ইভেন্ট ছিল, যে এটা ঘটবে তবেই সরকার ট্যাক্স নেবে, আদারওয়াইজ সরকার ট্যাক্স নিতে পারবে না। সেই জিএসটির ক্ষেত্রে আমাদের সেই ইভেন্টটা কি, জিএসটির ক্ষেত্রে সেই আমাদের ইভেন্টটা কি, ইভেন্টটা কি, সাপ্লাই। মানে সাপ্লাই হবে তবেই সরকার ট্যাক্স নিতে পারবে, আদারওয়াইজ ট্যাক্স নিতে পারবে না। এবার মনে হবে সাপ্লাই মানে, সাপ্লাই মানেটা কি? সাপ্লাই মানে আমাদের সেল, মানে কোথা থেকে কোনো কিছু দেওয়াটা, এটাই তো আমাদের সাপ্লাই। খাঁটি বাংলা কথায় আমরা দেখতে পাচ্ছি সেল, হতে পারে এক্সচেঞ্জ, সমস্ত কিছু, ট্রান্সফার, হাজার একটা আছে। তো এই সমস্ত কিছু আমাদের কি, সাপ্লাই। এই সমস্ত কিছু আমাদের সাপ্লাই। যেরকম হতে পারে আমি একটা জায়গা থেকে, আমার দুটো জায়গায় কি আছে, ব্যবসা আছে, আমার কলকাতাতেও ব্যবসা আছে, আমার দিল্লিতেও আছে। আমি যদি কলকাতা থেকে আমার কোনো ব্যবসার জিনিস, সাপোজ একটা ফার্নিচার, আমি দিল্লিতে পাঠালাম, তাহলে
সেটা দেখ, না তো আমার কোনো লাভ হয়েছে, কোনো লস হয়েছে, কিচ্ছু হয়নি, কিন্তু আমি ট্রান্সফার করেছি এক জায়গা থেকে আরেক জায়গা, তাহলে ওটাকে কি বলা হবে? ট্রান্সফার করেছি, তাহলে ওটাকে সাপ্লাই বলা হবে। আর সাপ্লাই বলা হবে মানে সরকার তার উপর আমাদের জিএসটি নেবে। বোঝা গেল? তাহলে জিএসটি ক্ষেত্রে মেন আমাদের যেটা মনে হয় যে সেল, সেল হলে জিএসটি হবে। সেল অবশ্যই, কিন্তু ব্রডার টার্ম অ্যাকচুয়াল কথা হচ্ছে সাপ্লাই। সাপ্লাই হবে তাহলেই সরকার জিএসটি নিয়ে নেবে। সেটা সাপ্লাইয়ের মধ্যে সেলও হতে পারে, এক্সচেঞ্জও হতে পারে, আবার ট্রান্সফারও হতে পারে, বা হাজার একটা জিনিস হতে পারে। অত ডিটেলস লিস্টে গেলাম না, জাস্ট ওপর ওপর থেকে সাপ্লাই হবে তো সরকার আমাদের জিএসটি নেবে। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। তো এই সাপ্লাই দু রকম ভাবে হতে পারে। একটা হয় আমাদের ইন্ট্রাস্টেট সাপ্লাই, একটা হয় আমাদের ইন্ট্রাস্টেট সাপ্লাই, আরেকটা হয় আমাদের ইন্টারস্টেট সাপ্লাই। দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য কি? আমি ইন্টার কলকাতা স্টেট থেকে, মানে স্টেটের, মানে বিভিন্ন স্টেটের মধ্যে, আর ইন্ট্রা স্টেট মানে নিজের স্টেটের মধ্যে। একদম উইথিন স্টেট, একটা হচ্ছে আউটসাইড স্টেট। আচ্ছা, তো যেরকম ইন্টারস্টেটের উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি কি, সাপোজ কলকাতা থেকে আমি শিলিগুড়িতে কোনো কিছু সাপ্লাই করলাম, দুটোই কি, কলকাতা থেকে শিলিগুড়িতে করলাম, দুটোই কি আমার দুটো ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গলের মধ্যে। মধ্যে, তাহলে এটা হুম। হচ্ছে আমার কি, ইন্ট্রাস্টেট সাপ্লাই। আর যদি আমি দেখা যাচ্ছে কলকাতা থেকে দিল্লিতে সাপ্লাই করলাম, আমি কলকাতা থেকে দিল্লিতে সাপ্লাই করলাম, তাহলে কি, কলকাতা হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল, আর ওটা দিল্লিতে, তাহলে এটা কি হয়ে যাবে, ইন্টার স্টেট সাপ্লাই, কারণ একটা স্টেট থেকে আরেকটা স্টেটে সাপ্লাই হয়েছে। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ। যদি ইন্ট্রা স্টেট সাপ্লাই হয় মানে সেম স্টেটের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সিজিএসটি হবে, আরেকটা আমাদের এসজিএসটি হবে। একটা সিজিএসটি হবে, একটা এসজিএসটি হবে। আর যদি আউটসাইড স্টেটে হয় মানে ইন্টার স্টেট সাপ্লাই হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, একটাই হবে, আইজিএসটি হবে। ক্লিয়ার? হ্যাঁ। কিভাবে হবে, সাপোজ ধর একটা কোনো জিএসটি রেট বলে দিল 18%, একটা জিএসটি রেট বললো 18%, তাহলে ইন্ট্রাস্টেট সাপ্লাই হলে সিজিএসটি হবে কত, 9%, এসজিএসটি হবে কত, 9%। আর যদি আইজিএসটি হয় মানে ইন্টারস্টেট সাপ্লাই হয়, তাহলে সেই ক্ষেত্রে আইজিএসটি কত হবে, ডাইরেক্ট 18%। এত অব্দি ক্লিয়ার? একবার দেখে নি চট করে হ্যাঁ, পুরো হ্যাঁ। কথাটা কি বললাম। দাঁড়া, দাঁড়া, একটা স্ক্রিনশট নি। হ্যাঁ। ঠিক আছে? তো হ্যাঁ। তো 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 জিএসটিটা অ্যাজ আ সাপ্লায়ার, এভাবে বলবো নাকি, আগে তো আগে বুঝিনি, শোন। সাপোজ এ বিক্রি করলো কাকে, বি কে, ঠিক আছে, বি বিক্রি করলো কাকে, সি কে, সি বিক্রি করলো কাকে, ডি কে, আর ডি সেটা কি করলো, কনজিউম করে নিল। ডি সেটা কনজিউম করে নিল মানে কনজিউমার, মানে এ দেখাচ্ছে ম্যানুফ্যাকচারার, বি দেখাচ্ছে ডিস্ট্রিবিউটর, সি দেখাচ্ছে রিটেলার, আর ডি হয়ে গেল কি, কনজিউমার। কিভাবে হবে দেখ, সাপোজ এই জিনিসটা বানাতে খরচ পড়েছিল, সাপোজ এই জিনিসটা বানাতে খরচ পড়েছিল 500 টাকা। আর একটা জাস্ট আমাদের মন করা রেট ধরে নিচ্ছি, জিএসটি সাপোজ এই জিনিসটার উপর রেট পড়বে কত, 12%। তাহলে
যখন এ যখন বি কে গুডসটা ট্রান্সফার করবে, এ তখন বিলের মধ্যে কি দেবে? বলে 500 টাকা তো নেবেই, তার সাথে সাথে 12% টাকা জিএসটি বাবদ নেবে। তো কত টাকা নিচ্ছে টোটাল এ বি এর থেকে? ওই তো 560 টাকা। 560 টাকা নিচ্ছে। তাহলে এই টাকাটা কার কাছে গেল? এই টাকাটা এর কাছে গেল, আর টাকাটা কে দিল? বি দিল। ক্লিয়ার? এ হ্যাঁ, কি করবে এই টাকাটার মধ্যে থেকে? এখানে 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 বিটাকে বি হচ্ছে ডিস্ট্রিবিউটর, নর্মাল ও ব্যবসা করছে, ওটা কিনে আবার বিক্রি করবে। আর আটটাকে কোনটা? আর 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 হচ্ছে রিটেলার, ম্যানুফ্যাকচারার, হ্যাঁ, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, রিটেলার, আর বুঝতে পেরেছি। কনজিউমার। তো আর তাহলে আর বলছি যে তাহলে বি এর লাভটা কি, মানে এর লাভটা কি হলো? ও তো শুধু বলছি জিএসটি দিল। বলছি তো দেখ, ব্যাপারটা কি হলো, এর জিনিসটা 500 টাকা জিনিস ছিল, যখনই বি কে দিতে হলো কি হলো, 12% জিএসটি পড়লো, আর বি সেটা দেখা যাচ্ছে 560 টাকায় একে দিয়ে দিল, আর সেই এ ওখান থেকে 500 টাকা নিজের কাছে রাখবে, আর বাকি 60 টাকা কাকে দেবে? বাকি 60 টাকা গভর্নমেন্টকে দিয়ে দেবে। ঠিক আছে? এরপর বি যখন ফার্দার জিনিসটা বিক্রি করবে সি কে, বি এর কাছে কত টাকা দাম পড়েছিল? 560 টাকা। বি যখন সি কে বিক্রি করছে, বি কি করছে ওটাকে 700 টাকায় বিক্রি করছে। বি কত টাকায় বিক্রি করছে? 700 টাকায়। তাহলে কি হবে, সি বি কে কত টাকা দেবে? 700 টাকা তো দেবেই, তার সাথে সাথে 12% জিএসটি দেবে, মানে টোটাল কত টাকা দেবে? 12 ইন্টু 7 কত হয়? এই যাই হোক, 784 টাকা। 24। হ্যাঁ, 84। এবার বি কি করবে, এখান থেকে 700 টাকা নিজের কাছে রাখবে, আর বাকি গভর্নমেন্টকে 84 টাকা দিয়ে দেবে। ঠিক আছে? সি যখন ডি কে জিনিসটা বিক্রি করছে কনজিউমারকে, ডি এর থেকে কত টাকা নিচ্ছে? সাপোজ দেখা যাচ্ছে বিক্রি করছে 1000 টাকায়, কিন্তু 1000 টাকা তো নেবে না, নেবে কত? 1000 টাকা প্লাস 12% জিএসটি, তাহলে নিচ্ছে কত? 1120 টাকা। এই 1120 টাকা যখন সি নেবে, সি কি করবে? গভর্নমেন্টকে 120 টাকা দিয়ে দেবে, আর বাকি 1000 টাকা নিজের কাছে রাখবে। এত অব্দি পুরো সিনারি ক্লিয়ার? হুম, এত অব্দি বুঝতে পেরেছি। তুমি যখন ফার্স্ট এরটা বললে, এর ক্ষেত্রে বললে কস্ট প্রাইস 500 পড়েছে, ওই জন্যই জিজ্ঞেস করলাম যে তাহলে ওর প্রফিটটা কি রইলো। না না, সাপোজ দেখা যাচ্ছে কস্ট হয়তো 400 টাকা, আর ওই 500 টাকা হ্যাঁ, বিক্রি হ্যাঁ, হ্যাঁ, করবে, ঠিক করেছে। ঠিক 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 ঠিক। তো দেখ এবার ব্যাপারটা কি ঘটছে, ব্যাপারটা গভর্নমেন্টের কাছে কত টাকা যাচ্ছে? গভর্নমেন্টের কাছে 60 টাকাও যাচ্ছে, 84 টাকাও যাচ্ছে, 120 টাকাও যাচ্ছে। কি মনে হচ্ছে একটা জিনিসের ওপর বারবার বারবার জিএসটি পড়ছে, বারবার বারবার সরকার টাকা নিচ্ছে, তাই না? হ্যাঁ, যদি সেটাই এত দেখছি এই আজকে ক্লাসটা করার পরে। ইন্ডিয়ান গভর্নমেন্টের বহুত পয়সা তো তাহলে। না 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 না, আসছি আসছি, যদি এরকম হয় তোর মানুষে খাবে পড়বে বাঁচবে কি করে? এর জন্য সরকার একটা কনসেপ্ট আনলো, সেটা হলো কি আমাদের আইটিসি। পুরো কথা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট। তুই এমনি ট্যাক্সের সম্পর্কে আইডিয়া আছে তোর, ডাইরেক্ট ট্যাক্স সম্পর্কে? হ্যাঁ, জানি তো। তাহলে তো তোর আইডিয়া আছে গভর্নমেন্ট সরকারের কত টাকা হতে পারে। ডাইরেক্ট গভর্নমেন্ট সরকারের তো ইসে ইনকাম ট্যাক্সে প্রচুর প্রচুর প্রচুর। তো যাই হোক, তো আইটিসি কনসেপ্ট আনলো। আইটিসি কনসেপ্টে কি মানে, দেখ বি বলবে কি, বি বলবে বি যে বি মানে মেন তোর জিএসটি মেন টার্গেটটা কি, যে জিনিসটাকে কনজিউম করবে সেই একমাত্র ট্যাক্স দেবে, বাকিরা কোনো জিএসটি টাকা দেবে না। জিএসটি মেন টার্গেট হচ্ছে যে জিনিসটাকে কনজিউম করবে সেই জিএসটি টাকা দেবে, বাকিরা জিএসটি টাকা দেবে না। এর জন্য জিএসটি কে বলা হয় ডেস্টিনেশন বেসড ট্যাক্স। ঠিক আছে? তো যাই হোক, তাহলে উচিত কি ছিল, শুধুমাত্র কনজিউমার 120 টাকা জিএসটি দেবে, বাকি কেউ জিএসটি দেবে না, এটাও দেবে না, এটাও দেবে না, কেউ জিএসটি দেবে না, হ্যাঁ কি না? শুধুমাত্র হ্যাঁ, কনজিউমার তাই। 120 টাকা জিএসটি দেবে, আর কেউ দেওয়া উচিত ছিল না। এর জন্য
সরকার কনসেপ্ট আনলো আইটিসি। আইটিসি জিনিসটা কি? বি টাকা দিচ্ছে কত? 500 টাকা তো দিচ্ছে, তার সাথে সাথে 60 টাকাও দিচ্ছে, যেটা এ গভর্নমেন্টকে জমা করছে। আর গভর্নমেন্ট কি করবে তারপরে এই টাকাটা? এই গভর্নমেন্ট এই টাকাটা কি করবে? বি কে আবার ফিরিয়ে দেবে, বি কে আবার রিটার্ন করে দেবে। এটাকে বলা হয় আইটিসি, ইনপুট ট্যাক্স ক্রেডিট। আইটিসির নামে টাকাটা আবার ফিরিয়ে দেবে। বি কি করেছিল? সি এর থেকে 700 টাকা তো নিয়েই ছিল, তার সাথে 12% টাকা মিলিয়ে 784 টাকা নিয়েছিল, যার মধ্যে 84 টাকা গভর্নমেন্টকে দিয়ে দিয়েছিল। গভর্নমেন্ট তারপর কি করবে? এই 84 টাকাটা আবার সি কে ফিরিয়ে দেবে। আর কি নামে দাদা ফেরাবে? আরেকবার একটু প্রথম থেকে বলবে কাইন্ডলি, আইটিসি। আমি না আচ্ছা, বুঝলাম না। কোন জায়গাটা বল, পুরো প্রথম থেকে? হ্যাঁ, এ থেকেই একবার বলো। আচ্ছা, আমরা সমস্যাটা কি দেখলাম, যে একটা জিনিসের উপর বারবার বারবার জিএসটি পড়ে যাচ্ছিল, তাই তো? বারবার বারবার জিএসটি নিচ্ছে, জিএসটির উপর জিএসটি নিচ্ছে। এর জন্য এই সমস্যাটাকে দূর করার জন্য সরকার কি করলো? যে বি যখন ব্যবসা করছে, যখন কেউ ব্যবসার জন্য জিনিসটা কিনছে, তাকে আবার সেই যত টাকা ট্যাক্স দেবে সেই ট্যাক্সের টাকাটা ফিরিয়ে দেবে। কিভাবে ফিরিয়ে দেবে? বি টাকাটা দিল, 500 টাকা দিল একে, তার সাথে সাথে 60 টাকা দিল একে, টোটাল 560 টাকা দিল। 60 টাকা কেন? জিএসটির জন্য, যে টাকাটা এ গিয়ে গভর্নমেন্টকে দিয়ে দিল। যখনই এর গভর্নমেন্টের কাছে টাকাটা পৌঁছে যাবে, তখনই গভর্নমেন্ট কি করবে? বি কে এই 60 টাকাটা আবার ফিরিয়ে দেবে। আর এই ফিরিয়ে দেওয়াটাকেই বলা হয় আইটিসি। বি কতটা? বি কি করলো? সি এর কাছে জিনিসটা বিক্রি করলো 700 টাকায়, কিন্তু সি দিয়েছিল কত? 784 টাকা, যার মধ্যে 84 টাকা বি গভর্নমেন্টকে জমা দিয়েছিল। গভর্নমেন্ট এই যে 84 টাকাটা আবার সি কে ফিরিয়ে দেবে। আর এই ফিরিয়ে দেওয়াটাকে বলা হবে কি? আইটিসি। বোঝা গেল? তো একবারে তো 84 টাকা কমই নিতে পারে, ফিরিয়ে দেবে, ক্যাশব্যাক সিস্টেম হয় নাকি আবার? কিন্তু না, গভর্নমেন্টের কাছে পুরো ট্র্যাক থাকবে না, যে কার থেকে কার কত টাকা যাচ্ছে, কার কতটা জিএসটি লাইবিলিটি হবে, কতটা কি ও সাপ্লাই হলো, হ্যাঁ, পুরো ট্র্যাকিং থাকবে ব্যাপারটা। মানে সত্যি সত্যি গভর্নমেন্ট ক্যাশব্যাক দেয়? হ্যাঁ, ক্যাশব্যাক দেন, এটাকে আইটিসি বলে অ্যাকচুয়ালি। মানে যাই হোক। হ্যাঁ। তো এরপর সি কি করছে? ডি কে জিনিসটা বিক্রি করলো, আর ডি এর থেকে 1000 টাকা নিল, আর 120 টাকা নিল, যেটা গভর্নমেন্টকে জমা দেবে জিএসটি নামে, যেটা জিএসটি নামে গভর্নমেন্টকে জমা দেবে। এবার দেখ, ডি কেন নিয়েছিল? ব্যবসার জন্য? না, কনজিউম করার জন্য। এই 120 টাকা ডি এর কাছে ফেরত যাবে না। কেন? কারণ ডি কনজিউমের জন্য নিয়েছিল। এই 120 টাকাই শুধুমাত্র গভর্নমেন্টের কাছে যাবে। কি নামে? জিএসটি নামে। বোঝা গেল? বাকি আগে যা টাকা গেছিল গভর্নমেন্টের কাছে, সব টাকা আবার গভর্নমেন্ট ফিরিয়ে দেবে। তার মানে এটা তো কনজিউমারের উপর এক্সট্রা বার্ডেন হলো না, বরং ওরা প্রিভিলেজড হলো বাকিরা। কনজিউমারের উপরই তো শুধু বার্ডেন হলো, শুধুমাত্র কনজিউমারই 120 টাকা দিল, বাকি এটা তো কোনো না, টাকা আমি নেয়নি। আমি ভাবছিলাম যে টোটালটাই হয়তো লাস্টে কনজিউমারকে দিতে হবে। ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। টোটালটাই তো দিল। দেখ, এখানে 60 টাকা ছিল, এখানে 84 টাকা ছিল, একে একে তো সমস্ত কিছুর উপর রেট পড়তে থাকলো, অ্যামাউন্ট বাড়তে থাকলো, রেটও বাড়তে মানে রেট সেম থাকলো, অ্যামাউন্ট যেহেতু বাড়তে থাকলো, আর পুরো জিএসটি টাকা পুরো বেড়ে গেল, পুরো 120 টাকা দিতে হলো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তুই দেখ, এ যদি বি কে বিক্রি করে, বি কে 500 টাকা জিনিসটা কি কখনো 400 টাকায় বিক্রি করবে? যদি করতো তাহলে কনজিউমারের লাভ হতো, কিন্তু 400 টাকায় তো কখনো করবে না, না, 500 টাকায় করবে, বা লাভে করার চেষ্টা করবে। হ্যাঁ, তো যাই হোক, আইটিসি ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা কনফিউশন কি কোনো কোনো কিছু নিউ হবে? রেজিম নাকি এটাই হয় বরাবর? না, জিএসটি বরাবর এইভাবেই চলছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এবার একটু জাস্ট ভাবার চেষ্টা কর। তুই ধর বি, তুই এর থেকে জিনিস পারচেস করিস, আর সি কে জিনিস বিক্রি করিস। এর থেকে তুই পারচেস করছিস, আর সি কে জিনিস তুই সেল করছিস। এবার এবার কি দেখলাম? সবাই জিএসটি টাকা দিচ্ছে। বি, দেখ এখানে বি কে দেখ, বি ও জিএসটি টাকাও দিচ্ছে, আবার জিএসটি টাকা কালেক্টও করছে। হ্যাঁ কি না? বি জিএসটি টাকা দিচ্ছে, হ্যাঁ, আবার জিএসটি টাকা কালেক্টও করছে। তাহলে দেখ, বি যখন ফার্স্টে ধরছি বি পারচেস করবে, ঠিক আছে? বি যখন পারচেস করবে, তখন কি হবে? জার্নাল এন্ট্রি, পারচেস অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট,
ডেবিট। হ্যাঁ সাপোজ পারচেস কত টাকার করছে? 5,000 টাকা। 5,000 কোন ডেবিট, 5,000 টাকা টু ক্যাশ, হ্যাঁ কি না? হ্যাঁ 5,000 টাকা জিনিস কিনলো, 5,000 টাকা দিল টু ক্যাশ। এবার যখনই ক্যাশ দেবে, টাকা কি 5,000 টাকাই দেবে? না, জিএসটির টাকাও দেবে। জিএসটির টাকাও দিতে হবে। সে জিএসটির টাকা যদি দেয়, তাহলে সেটা কি কাইন্ড অফ আমাদের কাছে একটা এক্সপেন্স, টাকা দিতে হচ্ছে। এক্সপেন্স। সাপোজ এটার উপর 12% জিএসটি, তাহলে আমাদের কত টাকা জিএসটি দিতে হচ্ছে? আরো 600 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। জিএসটি পড়ছে হ্যাঁ আরো কত? 600 টাকা। তাহলে ও টোটাল কত টাকা দেবে? 5,600 টাকা। তো এটা কাইন্ড অফ আমাদের একটা এক্সপেন্স, সেই এক্সপেন্স হিসেবে আমরা ডেবিট করলাম। পরে চেঞ্জ হয়ে যাবে, এটাকে আবার অ্যাসেট বলবো, আসছি পরে। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, আমরা কত পার্সেন্ট ধরলাম রেটটা? আমরা রেটটাকে নিলাম @12%। এবার ভেবে দেখ, আমি দেখতে চেয়েছিলাম যে সাপ্লাইটা কিরকম, ইন্টারেস্টেড না ইন্ট্রাস্টেড। যদি ইন্ট্রা হয় তাহলে সেক্ষেত্রে সিজিএসটি আর এসজিএসটি, আর যদি ইন্টার হয় তাহলে আইজিএসটি। সাপোজ এ কোথায় থাকে? এ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। বিও কোথাকার? ওয়েস্ট বেঙ্গল। আর সি কোথাকার? দেখা যাচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে, এরকম থাকে। তাহলে দেখ, এ বি এর থেকে কিনলো, তাহলে কি কি জিএসটি পড়বে? আমরা কি জিএসটি লিখবো? না, আমরা কি লিখবো? আমরা কি লিখবো? জিএসটি লিখবো না, আমরা লিখবো সিজিএসটি, আর লিখবো এসজিএসটি। কিরকম ভাবে লিখবো? 5,000 টাকার ওপর তো 12% হতো পুরো জিএসটি, কিন্তু ভেঙে ভেঙে লিখবো 6%, 6%, 300 করে ভেঙে ভেঙে লিখবো। কেন? আচ্ছা। কারণ এটা ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সাপ্লাই হয়েছে। বোঝা গেছে? হ্যাঁ বুঝলাম। শিওর? হ্যাঁ আচ্ছা, তো এতক্ষণ আমরা জিএসটিটাকে কি হিসাবে দেখছি, কোন চোখে দেখছি? এক্সপেন্সের চোখে দেখছি, তাই তো? কারণ আমার একটা খরচ হচ্ছে। হ্যাঁ বি এ কে টাকা দিচ্ছে, বি এর খরচ হচ্ছে, তাই বি জিএসটিটাকে ডেবিট করছিল। জাস্ট ভেবে দেখ, বি যখন টাকা দিচ্ছিল তো আমরা তো দেখছিলাম যে এটা খরচ হচ্ছে, 60 টাকা আমার বিয়ের খরচ হচ্ছে, কিন্তু 60 টাকা কি বি আবার ফিরেও পাবে না ভবিষ্যতে? যখনই এ হ্যাঁ গিয়ে টাকাটা গভর্নমেন্টকে জমা দেবে, তখনই গভর্নমেন্ট কি করবে? বি কে টাকাটা ফিরিয়ে দেবে। আজ ফিরিয়ে দেবে না, যখন এ জমা করবে তখন। তাহলে এটাকে কি বলা হয়? যখন জিএসটি 2A ফাইল করে, জিএসটিআর ফর্ম ফাইল করে, তখনই এই জিনিসটা ফেরত পেয়ে যায়। তো এটা কি আজ ফেরত পাচ্ছে না, ফিউচারে গিয়ে ফেরত পাবে। তাহলে এটা কি অ্যাকচুয়ালি আমার, এটা আমার অ্যাসেট। অ্যাকচুয়ালি কি দিচ্ছে? ফিউচার বেনিফিট দিচ্ছে। হ্যাঁ আর যদি ফিউচার বেনিফিট দেয় আমরা কি জানি, তাহলে সেটাকে আমরা বলি অ্যাসেট। আর এটা আমাদের কি অ্যাকচুয়ালি ইনপুট জিএসটি, কারণ আমরা ফেরত পাবো। ইনপুট ট্যাক্স ক্রেডিট করলাম এক্ষুনি আইটিসি, তাহলে এটা হচ্ছে আমাদের কি ইনপুট জিএসটি। যখনই পারচেস করবো তখন আমরা জিনিসটাকে কি বলবো? ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি। বোঝা গেল? হ্যাঁ শিওর? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এবার জিনিসটা দেখা যাচ্ছে বি সি কে সেল করছে কত টাকায়? এখানে আমরা অ্যামাউন্ট ধরেছিলাম 5,000 টাকা। আর বি সি কে সেল করছে সাপোজ অ্যামাউন্ট ধরছি 6,000 টাকা। তাহলে বি কি জার্নাল এন্ট্রি পাস করবে? সি এর থেকে টাকা পাবে, ক্যাশ অ্যাকাউন্ট, ডেবিট টু সেল, টু সেল অ্যাকাউন্ট। কত টাকায় সেল করছে? 6,000 টাকায়। বোঝা গেল? হ্যাঁ এবার যখনই সি কে জিনিসটা বিক্রি করবে, 6,000 টাকায় বিক্রি করবে? না, 6,000 টাকা তো নেবেই।
তার সাথে সাথে 12% জিএসটিও নেবে। 12% জিএসটি, হ্যাঁ। এবার দেখ সি কোথায় থাকে, কোন জিএসটি পড়বে? সি মধ্যপ্রদেশে থাকে নাকি মহারাষ্ট্র বলেছিলাম? মহারাষ্ট্রে থাকে। মহারাষ্ট্র, মহারাষ্ট্র। ও ওয়েস্ট বেঙ্গলে থাকে, ও মহারাষ্ট্রে থাকে। তার মানে এটা কি হুম, ইন্টার। হুম, আর ইন্টারে কি হয় আমাদের শুধুমাত্র আইজিএসটি। হুম। তাহলে এখানে আমরা কি লিখবো? আইজিএসটি। এবার কথা হচ্ছে আইজিএসটি টা ডেবিট হবে না ক্রেডিট হবে? জিএসটি টাকা আমি নিচ্ছি না দেব? আমি তো নিচ্ছি। তাহলে আমার কাছে একটা ইনকাম, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তাহলে আমরা ক্রেডিট করলাম ইনকাম হিসেবে। পরে গিয়ে এটা আমরা লাইবিলিটি কে বুঝবো, কিন্তু তার আগে এটা আমার আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে এটা আমার একটা ইনকাম, কারণ আমি টাকা নিচ্ছি। আর তার জন্য সেটাকে আমরা ক্রেডিট করলাম 720। তাহলে টোটাল ক্যাশ কত টাকা পাবো? 6,720 টাকা। এত অব্দি বোঝা গেছে? এত হ্যাঁ। অব্দি বোঝা গেছে? আচ্ছা। দেন দেন এবার দেখ বি কি এই টাকাটা নিয়ে, এই যে জিএসটির যে 720 টাকাটা নিয়ে বি কি নিজে অ্যাশ করবে নাকি টাকাটা গভর্নমেন্টকে দিয়ে দেবে? গভর্নমেন্টকে দেবে। গভর্নমেন্টকে দিয়ে দেবে। তাহলে বি যখনই টাকাটা নিচ্ছে 720 টাকা যখনই নিচ্ছে বি, বি এর কাছে কি হেডেক হয়ে যাচ্ছে যে টাকাটা গভর্নমেন্টকে দিতে হবে? হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা বি এর কাছে ইনকাম থেকে হলো? বি এর কাছে তো এটা হেডেক সৃষ্টি হলো যে গভর্নমেন্টকে দিতে হবে। তাই এটাকে বলা হবে কি লাইবিলিটি। আর এটার বাইরে কি লিখবো আমরা? আউটপুট আইজিএসটি। কারণ এটা আমার একটা লাইবিলিটি। বোঝা গেল? শর্টে একবার বলে দিচ্ছি পুরোটা। গভর্নমেন্ট গভর্নমেন্টের ট্যাক্স, গভর্নমেন্ট আমাদের দু রকম ভাবে ট্যাক্স নেয়। একটা হয় ডাইরেক্ট ট্যাক্স আর একটা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। যখন আমার ট্যাক্স আমি নিজেকে জমা দেবো তাহলে সেটাকে বলা হবে ডাইরেক্ট ট্যাক্স। আর যখন আমাকে ট্যাক্স দিতে হবে কিন্তু অন্য কেউ গভর্নমেন্টকে দেবে সেটাকে বলা হবে কি ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ আমরা দেখছি ইনকাম ট্যাক্স, আর ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ হচ্ছে জিএসটি। তো যে কোনো কিছুর ক্ষেত্রে গভর্নমেন্ট ট্যাক্স নিতে গেলে কিছু ঘটনা ঘটতে হবে, তার উপর সরকার ট্যাক্স নেবে। ঠিক সেরকম ভাবে জিএসটির ক্ষেত্রে কি ঘটনা ঘটলে জিএসটি পড়বে? ইভেন্টে কি আমাদের সাপ্লাই, যদি সাপ্লাই হয় তবেই সরকার জিএসটি নেবে। সাপ্লাই মানে শুধু সেল না, সাপ্লাই মানে এক্সচেঞ্জও হয়। মানে আমি কিছু দিলাম তার বদলে কিছু নিলাম, এক্সচেঞ্জও হয়। অথবা আমারই কোনো জিনিস এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করলাম, সেটাও হয়। আরো অনেক কিছু হয়। তো সাপ্লাই, এবার সাপ্লাই কত রকম ভাবে হতে পারে? দু রকম ভাবে হতে পারে। হতে পারে ইন্টারস্টেট সাপ্লাই, হতে পারে ইন্টারস্টেট সাপ্লাই। যদি একখান সেম স্টেটের মধ্যেই সাপ্লাই হয় তাহলে সেটাকে বলা হবে কি উইথিন সেম স্টেট, তাহলে সেটাকে বলা হবে ইন্ট্রাস্টেট সাপ্লাই। আর ইন্টারস্টেট সাপ্লাইয়ের ক্ষেত্রে দুটো জিএসটি হয়, সিজিএসটি, এসজিএসটি। টোটাল যদি 18% জিএসটি হয়, সেটা 18% সিজিএসটি, 18% এসজিএসটি না, সেটা ভেঙে ভেঙে হবে 9% সিজিএসটি, 9% এসজিএসটি। আর যদি ইন্টারস্টেট সাপ্লাই হয়, মানে কি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে, যেরকম ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লিতে যাচ্ছে, যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? আইজিএসটি পড়বে, শুধুমাত্র আইজিএসটি হবে। আর ডাইরেক্ট যতটা পার্সেন্টেজ সেই পুরো পার্সেন্টেজটাই হয়ে যাবে আইজিএসটি। দেন মানে আমরা ধরো দেখলাম। যখন আমরা কোনো, বলবো, হুম, বল। যখন রেস্টুরেন্ট থেকে কিছু খাই 5% নেয় আমাদের জিএসটি। হুম, তো সিজিএসটি আর এসজিএসটি 2.5 করে নেয়। একদম। আচ্ছা। এরপর এরপর আমরা দেখলাম আইটিসির কনসেপ্ট। আইটিসি জিনিসটা কি? যখন একটা কেউ ব্যবসা করার জন্য কোনো কিছু কিনছে আর সে যদি গভর্নমেন্টকে জিএসটি দেয়, সেই গভর্নমেন্ট সেই জিএসটি টাকা আবার তাকে ফিরিয়ে দেয়। এটাকেই বলা হচ্ছে আইটিসি। কিন্তু যখনই আমরা কনজিউমার আমরা কিছু কিনছি, আমাদের কখনো ব্যাংক অ্যাকাউন্টে দেখিনি সরকার আমাদের জিএসটি টাকা দিচ্ছে। তো আমরা যারা কনজিউমার তারা আমরা জিএসটি টাকা ফেরত পাই না। কিন্তু তার আগে যারা ব্যবসার জন্য জিনিসটা কিনছে তারা যে জিএসটি দিচ্ছে তারা আবার ফেরত পেয়ে যায়। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট কি আইটিসি। দেন তারপর আমরা জার্নাল দেখা শুরু করলাম। আমরা শুধু বি এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চাইছিলাম, শুধুমাত্র আমরা বি এর দিক থেকে দেখছি যে জিএসটি কিভাবে এন্ট্রি হবে। কিভাবে হবে? সাপোজ দেখছি বি এর থেকে পারচেস করলো, নর্মাল জার্নাল হতো পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এই আমাদের নর্মাল জার্নাল হতো। বাট যেহেতু জিএসটি নিচ্ছে,
যেহেতু বি কে জিএসটি টাকা দিতে হবে, উদাহরণ হিসেবে আমরা দেখলাম 12% জিএসটি, যদি জিএসটি টাকা দিতে হবে তার জন্য সেটাও বি কে দিতে হচ্ছে। আর ফিউচারে গিয়ে যেহেতু বি আবার টাকাটা ফেরত পাবে, কেন, জিএসটি ব্যবসার জন্য কিনছে তাই, তার জন্য সেটাকে আমরা অ্যাসেট হিসেবে ডেবিট করলাম, সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। কেন সিজিএসটি, কেন এসজিএসটি? কারণ দুজনেই সেম স্টেটে আছে, তার জন্য সিজিএসটি আর এসজিএসটি। কেন ইনপুট কথাটা আগে লিখেছি? কেন? কারণ সে আবার সেই জিনিসটাকে আবার ফেরত পেয়ে যাবে, ফিউচারে গিয়ে আবার টাকা ফেরত পাবে। তার জন্য ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট আইজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। কেন ডেবিট হলো? কারণ অ্যাসেট আর এক্সপেন্স আমরা জানি বাড়লে আমরা ডেবিট করি আর কমলে আমরা ক্রেডিট করি। আর এলআইসি, লাইবিলিটি ইনকাম ক্যাপিটাল, বাড়লে আমরা ক্রেডিট করি আর কমলে আমরা ডেবিট করি। দেন এটা গেল। নেক্সট আমরা দেখছি বি সি কে সেল করছে। বি যদি সি কে সেল করে তাহলে কি হবে? নর্মাল এন্ট্রি হতো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল, বাট যেহেতু জিএসটি টাকা কে দেবে? সিবি কে দেবে, আর বি কে গভর্নমেন্ট কে দিতে হবে। বি এর কাছে সেটা কি একটা লাইবিলিটি, একটা হেডেক, টাকা এসে গেলে গভর্নমেন্ট কে দিতে হবে, একটা হেডেক। কেন? কারণ গভর্নমেন্ট যদি নিজের হতো তাহলে ইনকাম হতো, কিন্তু গভর্নমেন্ট কে দিতে হবে, তাই এটা হেডেক। আর হেডেকের জন্য আমরা একটা লাইবিলিটি হলো, আর লাইবিলিটির জন্য আমরা ওটাকে আমরা ক্রেডিট করলাম। কেন? কারণ গভর্নমেন্টকে দিতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখছিলাম এটা ওয়েস্ট বেঙ্গল আর এটা মহারাষ্ট্রে। আর এই কারণে যেহেতু ইন্টার স্টেট সাপ্লাই হলো, তার জন্য আমাদের শুধু আইজিএসটি পড়বে। এই যে টাকাটা বি সি এর থেকে নিয়ে গভর্নমেন্টকে দেবে, এই টাকাটা তো বি এর কাছে আর ফিরে আসবে না, এর জন্য এটা আমাদের লাইবিলিটি। আর সেই জন্য আমরা লিখবো আউটপুট আইজিএসটি, এটাকে লিখবো আউটপুট আইজিএসটি, ক্রেডিট করলাম। এত অব্দি ক্লিয়ার? কোনো ডাউট আছে নাকি আমাকে বল, না হলে না এগোই। না, বুঝতে পেরেছি।